পীর প্রধান বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগের যে ৭২ সংবিধান এটা তাদের দলীয় সংবিধান, এটা দিয়ে কোনো নির্বাচন হয় না, এটা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেওয়া হোক। যেই ৭২ সংবিধান বেগম জিয়া বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে পারলেন, আর বিএনপি নেতারা সেই ৭২ সংবিধানে আবার নির্বাচন চাচ্ছেন। ৭২ সংবিধানে যদি আবার নির্বাচন হয়, বাংলাদেশ আবার নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে। আমরা কোন খুনি দুর্নীতিবাদ, কোন সন্ত্রাসীকে আর ক্ষমতা দেখতে চাই না। সংগ্রামী ভাইয়েরা আমার, জুলাই সনদের আইনে স্বীকৃতি দিতে হবে, তারপরে নির্বাচন। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট জুলাই সনদের ভিত্তিতে একটি গণভোটের আয়োজন করতে চাচ্ছেন। আমরা প্রস্তাব দিয়েছি, ইসলামিক দল সহ অনেক দল প্রস্তাব দিয়েছে নির্বাচনের পূর্বে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরে সেই গণভোটের আয়োজন করা এবং জুলাই সনদের স্বীকৃতি প্রদান করা, তারপরে নির্বাচন হবে। কিন্তু সরকার একটি দলের প্রস্তাব দিয়েছে যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন সেই দিন হবে গণভোট। সেদিন যদি জাতীয় সংসদ নির্বাচন এমপি হয়ে যায়, তাহলে এই গণভোটের কোনো ভ্যালু থাকে না, এই গণভোট কোনো কাজে লাগবে না, তখন তারা মানবে না এটা। সেই দলটি বলেছেন আমরা আগামী জাতীয় সংসদে পিআর সিস্টেমের চিন্তা ভাবনা করব। তাহলে আপনারা এখন পিআর সিস্টেমের চিন্তা ভাবনা করলে অসুবিধা কি? 5 বছর পরে 2 বছর পরে যদি আপনারা পিআর সিস্টেমে নির্বাচন করতে চান, এখন করলে সমস্যা কি? অর্থাৎ 17 বছর যে আওয়ামী ফেসিবাদী কায়দায় দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তারই একটা অংশ এই বাংলাদেশে বিএনপি চাচ্ছে তারা 5 বছর সেই কায়দা আদায় করবে, তারপরে নির্বাচন দেবে। আমরা চাচ্ছি